বন্ধুরা, রাশিয়াতে ভারতের এই ব্রহ্মোস পৌঁছানোর আগে নিউক্লিয়ার অ্যাটাক হয়ে যাবে না তো? কেননা একদিকে রাশিয়ায় এই ব্রহ্মোস পাঠাতে ভারত তো ইতিমধ্যে ব্রহ্মোসের যে প্রোডাকশান সেটা বাড়ানোর সাথে এর একটা বিশেষ ধরনের ভার্সনকেও তৈরি করছে, যেটা কিন্তু হাইপারসনিক স্পিডে আক্রমণ করতে পারে। ওদিকে আবার এর মাঝে রাশিয়ার যে নৌবাহিনী তারাও এই ব্রহ্মোস সেনাতে সামিলের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিচ্ছে এবং দুই দেশ খুব সম্ভবত ইউরোপের ব্যান্ড বাজানোর পুরো প্ল্যান সেরে ফেলেছে। কারণ ভারত আর রাশিয়া দুজনেরই টার্গেট এখন কিন্তু ইউরোপকে শিক্ষা দেওয়া। কিন্তু দুই দেশ যখন এই ব্রহ্মোসকে নিয়ে প্ল্যানিং করছে, এর মাঝেই হঠাৎ খবর আসে যে আমেরিকার ইউরোপের মদতে ইউক্রেন কিন্তু রাশিয়ার রাজধানী মস্কোর আরও ভেতরে আরেকটা বড় অ্যাটাকের প্ল্যান করেছে এবং রাশিয়ার তরফ থেকেও পাল্টা হুঁশিয়ারি এসেছে যে এমনটা হলে ওরা নিউক্লিয়ার আক্রমণের দিকেও যেতে পারে। যদিও এক্ষেত্রে ভারত আর চায়না দুজনের কেউই রাশিয়াকে কিন্তু সাপোর্ট দেবে না, আর প্রয়োজন পড়লে রাশিয়ার বিরুদ্ধেও দাঁড়াতে পারে। কেননা রাশিয়া যদি নিউক্লিয়ার ব্যবহার করে তাহলে এটা বাকি দেশকেও মারাত্মক ইম্প্যাক্ট করবে এবং এমন অবস্থায় এই হামলা ঠেকিয়ে দেওয়া অনেকটাই মুশকিল আছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত কি তাও রাশিয়াকে ব্রহ্মোস দিতে রাজি হবে? আর তার সাথে এই মুহূর্তে কিভাবে অতিরিক্ত ব্রহ্মোস রাশিয়াকে ডেলিভারি দিতে ভারত নিজেদের মিসাইল তৈরির স্পিড মারাত্মক বাড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় ধামাকা কি সেই নতুন ব্রহ্মোস যা স্পেশালি ভারত আর রাশিয়া তৈরি করছে হাইপারসনিক অ্যাটাকের জন্য, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, সবার আগে এই ভিডিওটা দেখুন। রাশিয়ার ওপর আক্রমণে যে ড্রোন ব্যবহার হয়েছিল সেই ড্রোন যে সমস্ত ওয়্যারহাউসে রাখা হয় তাকেই কিন্তু রাশিয়া পাল্টা আক্রমণ চালিয়ে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে এবং রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি তার একটা ভিডিও রিলিজ করে প্রমাণ হিসেবে। বলা হচ্ছে যে এখানে প্রায় 20 জনের মতন মারা পড়তে পারে যারা এই ওয়্যারহাউসে অপারেট করছিল। কিন্তু রাশিয়া এখানেই থামেনি। আরেকটা ফুটেজ দেখুন। এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন যে ব্যাক টু ব্যাক দুটো ভয়ানক ব্লাস্ট হয়েছে। রাশিয়ার অফিসিয়াল দাবি অনুযায়ী এটা হলো ইউক্রেনের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, যা বেসিক্যালি ইউক্রেনের হাতিয়ার বহন করার চোখ পয়েন্ট বলতে পারে। তাকেও Su-35 যুদ্ধবিমানের আক্রমণে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এই সমস্ত দেখিয়ে বলার অপেক্ষাই রাখে না যে দুই দেশের লড়াই এই মুহূর্তে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সেক্ষেত্রে এই লড়াই বাড়লে মিসাইলের ডিমান্ড কিন্তু বাড়বে এবং এটা আমি আগেও বলেছি, ট্রাম্প যাই বলুক, পুতিন যাই বলুক, কিচ্ছু ফারাক পড়ে না। যুদ্ধ ততক্ষণ থামবে না যতক্ষণ না ইকোনমিক ক্রাইসিস হিট করছে। কারণ এই যুদ্ধ যত এগোবে তত কিন্তু ইউরোপের যে ইকোনমি সেটা দুর্বল হবে, আমেরিকার ফান্ডিং বাড়াতে হবে, এতে ওদের যে ডলার তার ডিমান্ড বাড়বে এবং অতিরিক্ত প্রিন্ট করতে হবে। সেক্ষেত্রে শর্ট টার্মে ডলারের ডিমান্ড বেড়ে এতটাই শক্তিশালী হবে যে দেখতে দেখতে বাকি দেশগুলোর কারেন্সি মারাত্মকভাবে ক্র্যাশ করতে শুরু করবে। রুপিকে তো দেখছেন এটা ডলারের তুলনায় কতটা দুর্বল হয়ে পড়েছে এবং এর ফলে কিন্তু ভারত, চায়না সহ বাকি সেই সব দেশ যারা এই ডলার বেস ট্রেড করে তাদের কিন্তু আমেরিকার যুদ্ধের এই যে ইনফ্লেশন সেটা ভোগ করতেই হবে, যা ইভেনচুয়ালি ডলার ক্র্যাশ করতে বাধ্য করাবে। কিন্তু এটা করার আগে দুটো কাজ বাকি। এক হলো ভারত আমেরিকার ট্রেড ডিল, আর দুই তারপরে জাপান আর চীনের মার্কিন ট্রেজারিকে ডাম্প করা। কিন্তু কোথাও না কোথাও এতে তো লেট হচ্ছে, তাই যুদ্ধ এখনও কন্টিনিউ হবে। আর এই যুদ্ধ চালানোর উদ্দেশ্যে পরিস্থিতি যখন একটু ঠান্ডা হচ্ছে, রাশিয়ার ওপর খেয়াল করেন আবারও আক্রমণ হচ্ছে, তাই পাল্টা রাশিয়াও আক্রমণ করবে। এমন অবস্থায় আমাদের কাছে মানে ভারতের কাছে সুযোগ আছে রাশিয়ায় হাতিয়ার বিক্রি করে একদিকে প্রফিট কামানো, উল্টো দিকে এর মাধ্যমে ইউরোপকে একটা শিক্ষা দেওয়া যাবে। কারণ একটু মনে করুন কিছুদিন আগের ঘটনা, ইউরোপিয়ান ইউনিয়ন পাকিস্তানের সাথে মিলে কাশ্মীরকে নিয়ে কমেন্ট করেছিল এবং এর পাল্টা আমাদের বিদেশমন্ত্রী হুমকি দেয় যে ইউরোপ এখনও আমাদের হাতিয়ারে আক্রমণ হয়নি, কিন্তু ওদের হাতিয়ার ক্রমাগত ভারতে আক্রমণে ব্যবহার করা হয়েছে। মানে উনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে ইউরোপ ভারতকে জ্ঞান দিচ্ছে রাশিয়া থেকে তেল কিনো না, কিন্তু নিজেরা হাতিয়ার দিচ্ছে পাকিস্তানের মতন দেশকে ভারতে আক্রমণের জন্য। তো ওটা কিন্তু একটা সিগন্যাল ছিল, যার ওপর গত ভিডিওতে আমি ডিটেলসে কথা বলেছি। ওটাকে নিয়ে নতুনভাবে কথা বলে টাইম নষ্ট করব না। এখানে যে মূল বিষয় সেটা হলো যে ভারত কি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে
রাশিয়াকে সত্যি ব্রহ্মোস দেবে? আর যদি দেয় তাহলে তার জন্য কি প্ল্যান হচ্ছে? দেবে বইকি, তার জন্য প্রিপারেশান অলরেডি শুরু হয়ে গেছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী রাশিয়ার যে নৌবাহিনী তারা সবার আগে ব্রহ্মোস চাইছে, যেখানে ওদের প্ল্যান হলো রাশিয়ান যে সমস্ত ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ রয়েছে সেখানে ব্রহ্মোসকে যুক্ত করা। কিন্তু কেন? ওদের কাছে তো ইতিমধ্যে অ্যান্টিশিপ মিসাইল আছে, হাইপারসনিক মিসাইলও আছে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু যদি আমরা রাশিয়ার যুদ্ধজাহাজগুলোকে দেখি, ওরা মূলত 3 ধরনের মিসাইল ব্যবহার করে এই ক্যাটাগরিতে। এক হলো 300 থেকে 600 কিলোমিটার P-800 অনিক্স, যেটা সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, অনেকটা ব্রহ্মোসের মতন। অনেকে বলে এটার ওপর বেস করেই নাকি ব্রহ্মোসের প্রথম ভার্সান ভারত আর রাশিয়া তৈরি করেছিল। এরপর আরেকটু বেশি রেঞ্জে ক্যালিবার মিসাইল ব্যবহার হয়, যেটা সাবসনিক ক্যাটাগরিতে পড়ে, যেমন আমেরিকার টমহক আর ভারতের নির্ভয় মিসাইল সেই রকম। আর ফাইনালি একদম নতুন হলো জিরকন, যেটা কিন্তু একেবারে হাইপারসনিক ক্যাটাগরির মিসাইল। তো স্বাভাবিকভাবে রাশিয়া খুব সম্ভবত এই যে P-800 অনিক্স রয়েছে, যেটা সুপারসনিক ক্যাটাগরিতে পড়ে, তাকে রিপ্লেস করতে চাইছে। তো স্বাভাবিকভাবে এর অল্টারনেটিভ হিসেবে ব্রহ্মোসকে ব্যবহার করা হতে পারে, অথবা দুটোই প্যারালালি ব্যবহার হবে। কারণ ভারতের এই ব্রহ্মোস রাশিয়ান মিসাইলের তুলনায় বহুগুণ শক্তিশালী। এর রেঞ্জ ইতিমধ্যেই 800 কিলোমিটার টেস্ট হয়ে গেছে, যা অনিক্সের তুলনায় অনেক বেশি। ব্রহ্মোসের স্পিডও অনিক্সের তুলনায় একটু বেশি, কারণ ব্রহ্মোসের কাছে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপারসনিক মিসাইল হওয়ার রেকর্ড আছে। উপরন্তু এটা অনিক্সের চেয়ে বেশি, মানে প্রায় 300 কিলোগ্রাম পর্যন্ত ওয়ারহেডও ব্যবহার করতে পারে, যা একটা বড় সাইজের জাহাজকেও ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর বেস্ট পার্ট হল ব্রহ্মোস ইতিমধ্যে যুদ্ধে নিজের ক্ষমতা প্রদর্শন করেছে। উপরন্তু এতে রাশিয়ার 49% শেয়ারও আছে, তো ওদেরও তো কিছুটা প্রফিট আসবে। এবং বলা হচ্ছে যে প্রয়োজন হলে ভারত তো এর লোকাল প্রোডাকশান রাশিয়াতে করতেও রাজি। কিন্তু আমার এতে একটু সন্দেহ আছে, কারণ এমনটা করলে এর যে ওভারঅল দাম সেটা বেড়ে যাবে, কারণ এর বহু কম্পোনেন্ট ভারত থেকে আমদানি করতে হবে, যেটা রাশিয়া এই মুহূর্তে চাইছে না। কারণ এই রিপোর্টটা দেখো, এটা গত পরশু সামনে এসেছে, যেখানে ব্রহ্মোসের সিও মিস্টার যোশী নিজে অফিশিয়ালি দাবি করেন যে ব্রহ্মোস মিসাইলের অ্যাকচুয়াল যে দাম সেটা কিন্তু 2028 সালের আগে 20% পর্যন্ত কমানো হবে। অর্থাৎ সহজ ভাষায় বললে মনে করুন আগে যদি একটা ব্রহ্মোসের দাম 100 টাকা হতো, সেটা এখন কমে 80 টাকা হবে। এর ফলে যত দাম কমবে, যুদ্ধে ব্যবহারের খরচ কম হবে আর ডিমান্ড আরও বাড়বে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে ব্রহ্মোসের দাম ভারত কমাবে কিভাবে? তো এর পেছনে মেইনলি দুটো পরিকল্পনা। প্রথমত, এই ব্রহ্মোসের কিছু কম্পোনেন্ট আজও রাশিয়া থেকে আমদানি করা হয়, কারণ রাশিয়ারও তো এতে একটা শেয়ার আছে। তো ভারতের প্ল্যান হলো এই সমস্ত পার্টস যেটা রাশিয়া থেকে আসতো সেগুলোও স্বদেশিভাবে তৈরি করা হবে। এতে কিন্তু ওভারঅল যে দাম সেটা কমে যাবে। উদাহরণ হিসেবে 2014 সালের আগে ভারতের এই ব্রহ্মোসে মাত্র 35% ভারতীয় কম্পোনেন্ট ছিল, বাকিটা রাশিয়ার কম্পোনেন্ট ছিল। এবং এরপর মেক ইন ইন্ডিয়া শুরু হওয়ার পর এই ব্রহ্মোসে ভারতীয় কম্পোনেন্ট লাগাতার বাড়তে থাকে। আর এটা বাড়তে বাড়তে 2018-তে 65% করা হয় এবং 2024-এ এটাকে আরও বাড়িয়ে প্রায় 78% কম্পোনেন্ট ভারতীয় হয়ে যায়। এবং গত বছরে তো এই পরিমাণ আরও বাড়িয়ে প্রায় 85%, মানে 85% ব্রহ্মোসের কম্পোনেন্ট এখন সম্পূর্ণ ভারতীয় হয়ে গেছে। কিন্তু এখন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আগামী 2 বছর আরও 10% দেশীয় কম্পোনেন্ট এতে ব্যবহার করে মোট 95% কম্পোনেন্টই সম্পূর্ণ ভারতীয় বা দেশীয় হবে। এতে ব্রহ্মোস তৈরির ওভারঅল যে খরচ সেটা অনেকটাই কমে যাবে। আর দ্বিতীয়ত, গত পরশুর খবর অনুযায়ী ফিলিপিন্সের পর ভিয়েতনামের সাথে ব্রহ্মোসের ডিল ফাইনাল লেভেলে পৌঁছে গেছে। তো স্বাভাবিকভাবে ডিমান্ড তো বাড়ছে, আর ডিমান্ড বাড়লে প্রোডাকশনও বাড়াতে হবে। আর যত প্রোডাকশান বেশি হবে, ওভারঅল মিসাইলের যে কস্ট বা মিসাইলের যে দাম সেটা কিন্তু কমে যাবে। তাই রাশিয়া সম্ভবত ভারত থেকে ডিরেক্টলি আমদানি করবে, এতে ব্রহ্মোসের ওভারঅল খরচ অনেক কম হবে। কিন্তু এখানে মুশকিলটা অন্য জায়গায়, সেটা হলো ভারত কি রাশিয়ার এই হিউজ ডিমান্ড মেটাতে পারবে? কারণ ইতিমধ্যেই ব্রহ্মোসের সিও নিজে বলেছেন আমাদের অর্ডার বুক প্রায় ফুল,
এবং $6 বিলিয়ন অর্ডার আছে ওদের হাতে, যেটা ফুলফিল করতে হবে। তার মাঝেই যদি রাশিয়া অতিরিক্ত অর্ডার দেয়, সেটা ভারত কিভাবে মেটাবে? কারণ রাশিয়ার অর্ডার এমার্জেন্সি অর্ডার। তো বন্ধুরা, এটার জন্য ইতিমধ্যে ভারত তো কাজ শুরু করে দিয়েছে। আজ সকালেই এই খবরটা এসেছে, যেখানে বলা হচ্ছে ব্রহ্মসের ডিমান্ড এতটাই বেড়ে গেছে যে কে পূরণ করতে এখন ব্রহ্মসের যে প্রোডাকশান সেটা 150টা মিসাইল পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ সহজ করে বললে, কয়েক বছর আগে যেহেতু একমাত্র ভারতীয় সেনার জন্য ব্রহ্মস তৈরি হতো, তাই বছরে মাত্র 50 থেকে 60টা মিসাইল তৈরির ক্ষমতা ছিল ভারতের কাছে। কিন্তু তারপর পাকিস্তানের সাথে কনফ্লিক্টের চক্করে এটা বাড়িয়ে 100 মিসাইল করা হয়, মানে বছরে 100টা মিসাইল তৈরি হতো। আর তারপর এখন ফিলিপিন্সের অর্ডার, ভিয়েতনামের অর্ডার, আর খোদ রাশিয়ার ডিমান্ড দেখে এই প্রোডাকশানকে 150 পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। মানে বছরে ভারতে 150টা করে ব্রহ্মস মিসাইল তৈরি হবে। আর এটা হবে কোথায়? তো এর জন্য ইতিমধ্যে উত্তরপ্রদেশে অতিরিক্ত কারখানাও তৈরি হয়ে গেছে ডিফেন্স করিডোরের আন্ডারে। তো এই অতিরিক্ত ব্রহ্মস এখন উত্তরপ্রদেশে তৈরি করা হবে। এছাড়াও এর উৎপাদন আরও বাড়াতে এই মিসাইলের যে সমস্ত ছোট ছোট সাবসিস্টেম হয় তা কিন্তু অন্যান্য প্রাইভেট কোম্পানিকে কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, যার আওতায় সোলার ডিফেন্স, ডেটা প্যাটার্ন আর LNT সহ বিভিন্ন কোম্পানি ব্রহ্মসের ছোট ছোট পার্টসকে তৈরি করে দেবে। এতে কিন্তু ব্রহ্মস এয়ারোস্পেসের নিজস্ব যে ফেসিলিটি তার উপরে চাপ কমবে। আর এটাকে মাথায় রেখে গতকাল কি খবর এসেছে দেখুন। এই যে সোলার ডিফেন্স, তারা ব্রহ্মসের জন্য বুস্টার তৈরি করত, কিন্তু যেহেতু এখন ব্রহ্মসের প্রোডাকশান বছরে 150টা করে হবে, তো স্বাভাবিকভাবে 150টা বুস্টারও লাগবে। তাই সোলার ইন্ডাস্ট্রি এখন প্রতি মাস নিজেদের যে বুস্টার প্রোডাকশান সেটাকে বাড়িয়ে 12টাতে নিয়ে যাচ্ছে। মানে প্রতি মাসে ওরা 12 থেকে 13টা করে বুস্টার বানাবে ব্রহ্মসের জন্য, যা কিন্তু বছরের শেষে গিয়ে 144 থেকে 150 পর্যন্ত হবে। অর্থাৎ একদম সহজ ভাষায় বললে, রাশিয়া সহ বাকি দেশে এই ডেলিভারি দিতে যাতে লেট না হয় তার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো বলার অপেক্ষায় রাখেন, যদি রাশিয়া অর্ডার না দিত তাহলে এই প্রোডাকশান এতটা বাড়ানোর প্রয়োজন ছিল না। কিন্তু টুইস্ট হলো, ভারত কিন্তু এখানেই থামছে না, বরং ভারতের প্ল্যান আরও বড়। ভারত চাইছে এখন ব্রহ্মসের আরও খতরনাক ভার্সানকে তৈরি করা, কারণ টেকনোলজি একটা সময়ে পুরনো হবে। তাকে মাথায় রেখে এখন পরিকল্পনা চলছে DRDO ব্রহ্মসের একটা নতুন ভার্সান তৈরি করবে, যেটা বর্তমানে ব্রহ্মস ইয়ার মানে এক্সটেন্ডেড রেঞ্জের ব্রহ্মস, যা প্রায় 600 থেকে 800 কিলোমিটারের রেঞ্জ দেয়, সেটা বাড়িয়ে এখন 1500 কিলোমিটার করা হবে। অর্থাৎ এটা আমেরিকার টমহক আর রাশিয়ার ক্যালিবার মিসাইলের ক্যাটাগরিতে চলে যাবে। অর্থাৎ এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি রেঞ্জের সুপারসনিক মিসাইল হবে। কিন্তু রাশিয়া এতেও সন্তুষ্ট নয়। ওরা চাইছে ব্রহ্মসের শুধুমাত্র রেঞ্জ বাড়ালে হবে না, এর স্পিডও বাড়াতে হবে। তো স্বাভাবিকভাবে এই সুপারসনিক ক্যাটাগরিতে ব্রহ্মসকে কেউ টক্কর দিতে পারবে না। তাই রিসেন্টলি রাশিয়ার অ্যাম্বাসেডার ঘোষণা করে ভারত আর রাশিয়া যৌথভাবে এখন ব্রহ্মসের আরও শক্তিশালী হাইপারসনিক ভার্সানকে তৈরি করছে, যেটা বেসিক্যালি আরও খতরনাক হবে এবং এর মিনিমাম স্পিড ম্যাক 5 থেকে 6-এর বেশি হবে। এখন জাস্ট কল্পনা করুন, 3 ম্যাকের স্পিডকেই কেউ ঠেকাতে পারছে না, সেখানে দাঁড়িয়ে 5 থেকে 6 ম্যাক মানে ডবল স্পিডের মিসাইল ঠেকানো এক কথায় অসম্ভব হয়ে পড়বে। ফলে একদিকে পাকিস্তান আর চায়নার অবস্থা তো টাইট, ওদিকে আবার ন্যাটো বা মেইনলি ইউরোপের কী হবে জাস্ট ভাবুন। মানে পুরো লড়াইয়ের যে ডাইনামিক সেটাই তো পাল্টে যাচ্ছে। কারণ ইউরোপের হাতিয়ার এতদিন ভারতের জন্য চিন্তার ছিল, কিন্তু এখন সেম ইউরোপ ভারতের হাতিয়ারকে নিয়ে চিন্তায় থাকবে। আর ভারত কিন্তু ইউরোপের মতন সেম কাজ করবে। আমরা ইতিমধ্যে ইউক্রেনের জন্য আর্টিলারি শেল আর বাকি ইকুইপমেন্ট বিক্রির সাথে নেদারল্যান্ডসের মতন দেশকে ড্রোন রপ্তানি করছে। আর রিসেন্টলি আপনারা জানেন ফ্রান্স ভারত থেকে পিনাকা রকেট কিনতে চাইছে। মানে বিভিন্ন ইউরোপিয়ান দেশ এখন ভারতীয় হাতিয়ার ব্যবহার করতে শুরু করবে। তো ওদিকে উল্টো দিকে এখন ইউরোপের শত্রু দেশ রাশিয়াও ভারতীয় ব্রহ্মস ব্যবহার করবে। মানে সত্যি এইরকম দিন যে আসতে পারে কেউ ভেবেছিল? এতদিন তো ইউরোপ এই সমস্ত করতো যে ওরা পাকিস্তানকেও হাতিয়ার দেবে আবার ভারতকেও দেবে, যাতে দুদিক থেকে প্রফিট আসে। সেটাই এখন ভারত ওদের সাথে করছে, আর এটাকেই হয়তো কর্মা বলে।